আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রোজকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখন বাজে বিকেল 4:30। তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। তো কথা বলা হয়নি, শুক্রবার আমি ভিডিও দিতে পারিনি কারণ আমি একটু আ বাড়ির কাজে ব্যস্ত ছিলাম। তো সবাই প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা আমার ভিডিওটি দেখতেছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভাবলাম অনেক সময় অনেক কথা বলি, কথার মাঝে যদি ভুল ত্রুটি দেখেন প্লিজ বোন ভেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তা আপনাদের সাথে কথা বলার এইটাই কারণ, ভাবলাম যে একটু কথা বলি। তো বাড়ির কাজকাম আমাদের যারা পুরান সাবস্ক্রাইবার আছেন আমার, তারা জানেন আমার বাড়িঘরের অনেক সমস্যা। তো আমার শ্বশুর তার ছেলে মেয়ে ছোটরা রেখে আর কি সে মারা গেছে। তো জায়গা জমি নিয়ে অনেক আর কি ঝামেলা। তো আমার চাচা শ্বশুরদের সাথে, তো আমার জামাই একা, তার কোনো ভাই নাই। তার চাচাতো ভাইয়েরা তার সাথে অনেক কী করে, হামতাম করে আর কি। তো জায়গা জমিন সে বাহিরে গেছে কিছুদিন যাবৎ, জায়গা জমিন নিয়ে অনেক ব্যস্ত। তো আমাদের জায়গা আমাদের এখনও বুঝিয়ে দেয়নি। তো আমরা অনেক আর কি কী অবস্থায় থাকি আমরা একমাত্র জানি, যে এই পরিবেশে মানুষ থাকা যায় না। তারপরও থাকি, কি করব, কিছু করার নেই। আল্লাহ যেভাবে যাকে রেখে শান্তি পায়, তো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু মনে করেন জায়গা জমি নিয়ে ভেজাল। তো কেস মামলা ছিল এতদিন, আমার জামাইকে বলছে যে কেস মামলা উঠিয়ে দিতে। তো তারা জায়গা বুঝিয়ে দিবে, তার চাচা তার কাছে বলছে। কিন্তু এখন মনে করেন যে জায়গা জমিন দিবে কি, কেস মামলা উঠাইছে 3 বছর হয়ে গেছে, এখন তুই জায়গা বুঝিয়ে দেয়নি। আমার জামাই আমার কাছে না বুঝে কেস মামলা উঠিয়ে ফেলছে। তো এখনও দেয়নি, সে বিদেশ গেছে। তার সাথে কথা হয় মাঝে মধ্যে, তাকে বলছে যে ঈদের পরে জায়গা জমিন, রোজার ঈদের পরে জায়গা জমিন বুঝিয়ে দেবার কথা ছিল, কিন্তু তারা সে কথাটা রাখেনি। আমার জামাই সেজন্য মনে করেন 2টা কথা তাকে বলছে ভয়েসের মাধ্যমে, কিন্তু বিদেশ থেকে। কিন্তু তার ফোনও সে ধরে না, এখন আমার ফোনও ধরে না। আমার সাথে মাঝে মধ্যে দেখা হয়, এমনি কথা বলি, কিন্তু জায়গা জমিনের কথা বলা হয় না। কিন্তু তারা আমাদের হঠাৎ করে না জানিয়ে, আমাদের মনে করেন আমরা থাকি খালের জায়গায়, আর বাড়ির জায়গা একটা পড়ে রয়েছে, সেখানে ময়লা আবর্জনা ফেলে মানুষ। তো সেটা নিয়ে একটু বেজাল, আমাদের জায়গায় আর ওদের জায়গা। তো তারা বলছে যে জায়গা জমিন আমাদেরটা মেপে তারপর ওই জায়গা তারা কি করবে আমাদের দেখার বিষয় না। কিন্তু সবাই বাসার জায়গা থাকবে, আমরা যে জায়গায় থাকতেছি সেখানে ভবিষ্যতে রাস্তার আর কি কালভার্ট দেওয়া সরকারি, চলেও যেতে পারে আবার থাকতেও পারে। আমাদের ভাগ্যের উপর নির্ভর করে, সেটা জানি না আল্লাহ কি রাখছে ভাগ্যে। তো জায়গা যদি সেগুলো জায়গা, তারপরও কিছু বলিনি, যে জায়গা আছি সেই জায়গাটাই যদি বুঝাই দিত, তো আর কি আমি বাড়িঘর আস্তে আস্তে একটু একটু করে আর কি করে ফেলতে পারতাম। কিন্তু মনে করেন এখন সেটা না দিয়ে জায়গার উপরে যেটা আর কি বাড়ির জায়গা আছে, সেটা শুক্রবার দিনকা মনে করেন বেড়া দিল, বাঁশখুঁটি গেড়ে বেড়া বুড়া দিল। তো আমি বললাম, তো বলল যে তোমার ভাইয়ের ফোন ধরো না। ভাই বলল যে ভাই আমাদের সাথে আর কি খারাপ ব্যবহার করছে, সেজন্য ফোন ধরে না, আর কি নানান ধরনের অজুহাত। তো সবাই প্লিজ আমার সাথে থাকবেন, আমাকে একটু সাহায্য সহযোগিতা করবেন। আপনারা যদি এই ভিডিওটা শেয়ার করে দেন, অনেক জায়গা অনেক মানুষ আছে যে কোনো একটা ভালো মানুষের চোখে পড়বে, ভিডিওটা দেখবে, আমার অনেক উপকার হবে। কিন্তু মনে করেন দেখার মাধ্যমে আমার চাচা শ্বশুর একটু প্রভাবশালী, তাদের টাকা পয়সা আছে বিদায় আমরা গরিব, আমাদেরকে এভাবে রাখছে। তো আপনাদের ভালোবাসা ও সহযোগিতা, আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা করেন, ভিডিওটা শেয়ার করে দেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, আমি কিছু করতে পারি। আমাদেরকে এইভাবে রাখছে, বাড়ির মধ্যে একটা মনে করেন কল নাই, বাসার মধ্যে আমার বাসায় একটা পানির লাইন নাই, পানির লাইন এখন তাদের বাসা থেকে নেওয়া পাইপ টেনে। আর বাড়ির মধ্যে একটা গ্যাসের লাইন বসাতে দেয়নি, আর এখন তো সরকারের পক্ষ থেকে গ্যাস দেওয়া বন্ধ। তো গ্যাস বসাতে দেয়নি, পানি বসাতে দেয়নি আর কি। মনে করছে আমাদের এইভাবে রাখলে আমরা যদি চলে যাই তাদের আরও ভালো, সেজন্য কিছু করতে দেয় না। তো আপনারা প্লিজ সহযোগিতা করবেন,
বোন ভাবলে একটু সহযোগিতা করবেন যাতে এগিয়ে যেতে পারি, কোনো একটা ভালো মানুষের চোখে পড়ে। আর আমাদের যদি আল্লাহ চাইলে আর কি পড়বে, আপনাদেরও বলার কারণ আপনারা একটু সহযোগিতা করবেন। আর আল্লাহ যদি আমার ভাগ্যে ভালো রাখে তাহলে হইব। কিন্তু আমার 2টা ছেলে মেয়ে নিয়ে আমি অনেক কষ্ট করছি জীবনে, এখনও করতেছি। ওই বাড়িঘর এই অবস্থায় আছি, ফেলে গেলে তো মনে করেন জায়গাটা চলে যাবে, নালে তো চলে যাবে জায়গাটা। আর মনে করেন শ্বশুরের জায়গা বলতে শ্বশুরের বাপদাদার জায়গা, আমি একটা ছেলের বউ, আমার ছেলের মেয়ে থাকতেছে তার দাদার বাড়ি, কিন্তু এই অবস্থায় থাকতেছে। তাদের কপালে যদি একটু ভালো কিছু হয় তো সবাই দোয়া করবেন আমার জন্য, বেশি বেশি লাইক করবেন। আর ভিডিওটি দেখতে থাকুন। আজকে কি রান্না করি। আজকে রান্না করছি কই মাছ দিয়ে, সিম আলু দিয়ে আর পাট শাক দিয়ে ডাল রান্না করছি, সবাই দেখবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ। কলিজার আপুরা ভাইয়ারা, এই তো আমি ভাত নিয়ে বসে গেছি। ডাল দিয়ে তরকারি দিয়ে দেইনি, ভিডিওটা বড় করতে চাই না কারণ বড় ভিডিও সবাই দেখে না। প্লিজ সবাই সাপোর্ট দিবেন আমাকে, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আমাদের কিছু ভালো হয়। সবাই সবার জন্য দোয়া করব, এটা বলে আজকের জন্য আর কি খেতে বসে গেলাম। আজকে অনেক আর কি সকালবেলা চা নাস্তা খাইছি, তো খিদে লাগছে, তো আজকে তাড়াতাড়ি খেতে বসে গেছি। ভিডিওটা বড় করিনি। প্লিজ সবাই সাথে থাকবেন, দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে কথাগুলো বুঝবেন না। আপন নিজের বোন ভেবে একটু শেয়ার সহযোগিতা করে দিবেন। তো আমি বোম্বাই মরিচটা মেখে ভাতগুলো খাইতেছি লেবু চটকিয়ে। তো সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন। ডাল রান্না পাট শাক দিয়ে কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।